এইভাবে চলবে বুঝে যাবেন বেডের বেডের পাশে আমরা উঠে যাবো কেমন বেডের উপরে গেলাম নিলাম যদি হার্ড সার্ফেস থাকে তো ওয়েট হার্ড সার্ফেস নাই বেডের উপরে উঠে যাবে এবং এরপরে যে কাজ এলবো লক প্রথম শর্ত এলবো লক এলবো কিন্তু ব্যাক কর মাস করা যাবে এলবো লক হয়ে গেল এরপর মধ্যে দিস ওয়ে অর দিস ওয়ে এইভাবে বা এইভাবে ফিঙ্গার লক ইন্টারলক কিংবা এইভাবে কিংবা কেউ এইভাবে হয় না করা যায় না এই দিস ইজ দ্য ওয়ে কিন্তু শর্ত হলো এলবো লক থাকবে এলবো কোনোভাবেই ভাঁজ করা যাবে না কেমন এলবো লক করে নিয়ে আমি এইভাবে ধরলাম এরপরে নিপল লাইনের এবং স্টার্নাম এর মিড পজিশন গো দিস ওয়ে আমার টোটাল বডি ওয়েট উঠে আসবে এবং মুভ করবে হিপ জয়েন্ট কেমন এরকমভাবে দেওয়া যাবে না এবং দ্য ফোর্স শুড বি অ্যাপ্লাইড ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সরাসরি উপর থেকে নিচে কোনো রকম অ্যাঙ্গুলেটেড ফর্মে না অ্যাঙ্গুলেটেড ফর্মে দিলে যেটা হবে নিচে আছে ভার্টিক্যাল কলাম উপরে স্টার্নাম এই দুটার মধ্যেখানে হার্টটা স্লাইড করে চলে যাবে লাইক দিস এই যদি হয় আমার হার্ট এটা যদি ভার্টিক্যাল কলাম এটা উপরে স্টার্নাম এর উপরে যখন এইভাবে দিব এই হার্টটা এভাবে স্লাইড করবে কেমন ফোর্স যখন অ্যাঙ্গুলেটেড ফর্মে যাবে হার্ট স্লাইড করবে কিন্তু ফোর্স যখন উপর থেকে নিচে ভার্টিক্যাল ডাউনওয়ার্ড দ্য হার্ট উইল কম্প্রেস লাইক দিস কেমন এই জন্যই বক্তব্য হচ্ছে যে এলবো লক করে নেন এলবো লক করে এই উঠে আসেন দুই পাশে এরপর 1 2 3 4 5 6 7 8 এভাবে কম্প্রেশন করবেন ব্যাপারটা কি যখন দীর্ঘ সময় ধরে কম্প্রেস করতে থাকবেন যখন ট্রেইন আপ হয়ে যাবেন তখন আপনি নিজেই বুঝবেন যে এই যে এখন এই ওজন বলে ধরে দেখবেন ঠিকই আমার 100 থেকে 120 এর মধ্যে রয়েছে 110 15 1 2 3 4 5 6 এরকম ভাবে চেস্ট কম্প্রেশন যিনি দেবেন তিনি এরকম লুক এরকম কিন্তু লক টোটাল বডি ওয়েট শোল্ডার থেকে নিচে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড মুভ করবে ফালকান হিসেবে কাজ করবে পিভট হিসেবে কাজ করবে হিপ জয়েন্ট ঠিক আছে কোনোভাবেই এলবো যদি কোনো কাজে এভাবে দেবেন কিছুক্ষণের মধ্যে এলবো মাসল টায়ার্ড হবে আর্ম অ্যান্ড ফরআর্ম মাসল কিছুক্ষণের মধ্যে টায়ার্ড হবে আর 2 মিনিট দিলে এরপরে যখন আমরা দিচ্ছি তারপরে বলা যে এই প্রোটোকল মেনে এইভাবে সিগন্যাল দেওয়ার পরেও এভরি 2 মিনিটসে আমাদের কম্প্রেশন পার্সোনাল চেঞ্জ হবে টোটাল টিমে 5 থেকে 6 জন যদি থাকে তাহলে কম্প্রেশন পার্সোনাল চেঞ্জ হবে আর যিনি আম্বু ব্যাগের জন্য রেসপন্সিবল থাকবেন তার কাজ হচ্ছে এদিকে খেয়াল রাখে কয়টা সিপিআর কয়টা কম্প্রেশন হবে 30 বার কম্প্রেশন হয়ে গেছে গো ফর ইয়োর চেস্ট ব্রিদিং আর্টিফিশিয়াল ব্রিদিং আবার বলি সি ই সি দিয়ে ধরলাম এইভাবে এখানে রাখবো হেড টিল করলাম এই তিনটা ফিঙ্গার চিমলি দিস ইজ দ্য ওয়ে কেমন অনলি গে যদি আমরা এরকম হেড টিল করে এয়ারওয়ে ক্লিন রাখতে পারি কম্প্রেশন যদি দিতে পারি প্রপার টেকনিক মেনটেন করে টেকনিকটা কি কমপক্ষে উইথ 2 to 2.4 inch or 5 to 6 centimeter at least 100 compression per minute better 100 to 120 without any interruption and allowing for complete recoil 5 number শর্তটা হচ্ছে ব্রিদিং মানে যে ব্রিদিং দেবে সে ব্রিদিং কতটুকু every 30 compression 2 breathing when the patient is not in advanced airway setting যদি ইনকিউবেট করা না থাকে ম্যানুয়ালি যদি ব্রিদিং দিতে হয় কেমন আর যদি অ্যাডভান্সড এয়ারওয়ে সেটিং এ থাকে তাহলে আমাদের সেটআপটা দিতে হবে এরকম ভাবে 1 ব্রিদিং ইন এভরি 6 সেকেন্ড